2020 সালে গোপালগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্থাপন করা হয় বায়োমেট্রিক হাজিরা মেশিন। তবে সব যন্ত্রগুলোই এখন অকেজো। শিক্ষকরা বলছেন, যন্ত্রগুলো বসানো হয়েছিল শিক্ষকদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করার জন্য। তবে স্থাপনের পর থেকেই দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। বছরখানেকের মধ্যেই সার্ভার সমস্যা, ফিঙ্গারপ্রিন্ট না নেওয়া সহ নানা সমস্যায় বন্ধ হয়ে যায়। 2022 থেকে 2023 সালের মধ্যে জেলার সব বায়োমেট্রিক হাজিরা মেশিন সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। আমরা যখন ওটায় থামটা দিতাম, ওটা একবারে কাজ করতো না, কয়েকবার দিতে হতো। প্রথম 2-3 বছর ভালোই চলছিল, পরবর্তীতে এই 2 বছর হয়েছে ওটা অচল হয়ে আছে। যদি স্কুলে একটা ডিজিটাল হাজিরা থাকে এটা ভালো সকলের জন্য। সচল করার জন্য যেটা দরকার সেটা তো আমরাও জানি না। শিগগিরই যন্ত্রগুলো সচল করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যদি অচল থাকে বা আমরা এটা তাদের কাছে তথ্য নিব এবং সচলের ব্যবস্থার জন্য বলা হবে। গোপালগঞ্জে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 862টি। বায়োমেট্রিক যন্ত্র স্থাপনে প্রতিটি বিদ্যালয় থেকে আদায় করা হয় 22,000 টাকা। শিক্ষকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করে শিক্ষার মান বাড়াতে বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপন ছিল এক সময় উপযোগী উদ্যোগ। এই ব্যবস্থা সফল হলে শুধু শিক্ষক নয়, শিক্ষার্থীদের নিয়মিত হাজিরাও কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা যেত। কিন্তু নিম্নমানের মেশিন সরবরাহ, রক্ষণাবেক্ষণের অভাব আর সমন্বয়হীনতার কারণে ভেস্তে যেতে বসেছে উদ্যোগটি। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।